অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লম্পটের মতন আচরণ করেছে, লম্পট করেছে, পুলিশের ক্ষমতায় সে যেভাবে বাহাদুরি করেছে, আজকে মানুষ তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। মমতা ব্যানার্জিকেও দিয়েছে, তার ভাইপুকেও দিয়েছে। তারা এখন আর মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, ঘর থেকে আর বেড়াচ্ছে। কিন্তু হুমায়ুন কবির তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে, ভবিষ্যতেও ময়দানে থাকবে। আমার ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবি, এদের বিরুদ্ধে দুষ্কৃতীরা সব দূরের গর্তে ঢুকে যাবে, আর যে ঢুকবে না তাকে আমি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আপনি দুষ্কৃতীরা দূরের গর্তে ঢুকবে, যদি ঢুকে যায় ভালো, না ঢুকলে হুমায়ুন কবির জানে এদেরকে কি করে দূরের গর্তে। বাবরি মসজিদের কাজ তো চলছে 15 তারিখ থেকে, আরো বেশি। 15 তারিখে আমি রিজাইন দিয়ে আসার পর 16 তারিখ বা 17 তারিখ থেকে পুরো দমে আমি ওখানে থেকে বাবরি মসজিদের কাজের গতি আরো শ্রীনগর বিধানসভা এবং নওগাঁর কিছু বিধানসভার নেতৃত্বকে নিয়ে আমরা একটা বিজয় উৎসব করলাম। বিজয় মাইকটা দে। হ্যালো, কর্মসূচি একটাই কারণে যে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে এই 4 তারিখের রেজাল্টের পরে আমরা অনেক জায়গায় আমাদের মিছিল করেছি, বিজয় উৎসব পালন করেছি। কেবল সংগঠিতভাবে রেজিনগর বিধানসভার মানুষদের নিয়ে একটা বিজয় উৎসব আমরা করলাম। আমাদের মূল লক্ষ্য আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার সঙ্গে রেজিনগরের উপনির্বাচন হতে যাচ্ছে। কারণ আমি 2টো সিটে জিতেছি, রেজিনগর থেকে রিজাইন দেবো 15 মে শুক্রবার। তার ঠিক 6 মাসের মধ্যে বাই ইলেকশন হওয়ার কথা নিয়মে আছে। নিশ্চয়ই 4 মাসের মধ্যেই নির্বাচন কমিশনার নির্বাচনের ব্যবস্থা করবে। তখন আমাদেরকে এই সিটে আবার লড়তে হবে এবং মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে জিততে হবে। এটা একটা উদ্দেশ্য। দুয়ের চেয়ে একই এরকম ভাবে একটা বিজয় উৎসব আমি নওগাঁতেও করব, যেহেতু নওগাঁতে আমি বিধায়ক হিসেবে থেকে যাচ্ছি। আগামী 1 জুন থেকে 7 তারিখ পর্যন্ত আমি একটু বাইরে থাকবো। 7 জুন ফেরত আসার পর 7 থেকে 15 তারিখের মধ্যে নওগাঁ বিধানসভাতে 10,000 লোকের কর্মী সম্মেলন করবে। 10,000 লোকের উপস্থিতিতে সেখানেও আমরা বিজয় উৎসব করবো এবং সবাই একসঙ্গে এসে খাওয়া দাওয়া করবো নওগাঁ। আজকে যেহেতু আমাদেরকে রেজিনগর থেকে রিজাইন করতে হবে, তাই সকলের মতামত নিয়ে নিলাম, সকলকে আমরা আবেদন করলাম আমরা রেজিনগরটা ছাড়তে হচ্ছে। আগামী দিনে রেজিনগরে আমরা আবার জিতে আসবো ইনশাল্লাহ, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এছাড়াও যে উপনির্বাচন যে 4 মাসের মধ্যে হবে, তার মধ্যে 14টা অঞ্চলে 14টা আমাদের বিজয় সম্মেলন বা সংগঠনকে শক্তিশালী করা সম্মেলন অনুষ্ঠিত হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।